নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলামের এই অমর পংক্তি যেন নতুন করে প্রাণ পেল জলপাইগুড়ি জেলার বাহাদুর অঞ্চলের সর্দারপাড়ায়। ধর্ম, বর্ণ, জাতের ভেদরেখা ভুলে এখানে মানুষের মিলনই হয়ে উঠেছে সবচেয়ে বড় পরিচয়। বাহাদুর অঞ্চলের সর্দারপাড়ায় অবস্থিত পাগলা বাবার মাজার শরীফে প্রতিদিনই ভিড় জমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। হিন্দু মুসলমান সম্প্রদায়ের সম্প্রীতির মিলন মেলা আমাদের ঐতিহ্য ও মানবিকতার এক সুন্দর প্রকাশ। ধর্মের ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের সঙ্গে আনন্দ, ভালোবাসা ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে মিলন মেলা সমাজে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তার প্রমাণ গত 10 বছর ধরে দেখে আসছে জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলের সর্দারপাড়া সহ এলাকার মানুষজন। সম্প্রীতির আলোয় আলোকিত জলপাইগুড়ি বাহাদুর অঞ্চলের সর্দারপাড়ায় অবস্থিত পাগলা বাবার মাজার শরীফে মানবতার মিলন মেলা। ধর্ম নয়, মানুষই ছিল পাগলা বাবার আসল পরিচয়। সেই মানবতার বাণীকে হৃদয়ে ধারণ করে জলপাইগুড়ি জেলার বাহাদুর অঞ্চলের সর্দারপাড়ায় অবস্থিত পাগলা বাবার মাজার শরীফে আজ 1 ফাল্গুন 1432 বঙ্গাব্দের 14 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হলো এক অনন্য সম্প্রীতির উৎসব। নানান ধর্মীয় সমাজসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে মাজার শরীফের পূর্ণাঙ্গ রূপে দ্বারোদ্ঘাটন করা হয়। নানান ধর্মীয় সমাজসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে মাজার শরীফের পূর্ণাঙ্গ রূপে দ্বারোদ্ঘাটন করা হবে। পাশাপাশি আয়োজিত হবে 10ম মিলাদুন্নবী উদযাপন, যেখানে শান্তি, ভালোবাসা ও মানবতার বাণী আবারও ছড়িয়ে পড়বে সবার মনে। এই মহতী উপলক্ষে সমাজের অবহেলিত মানুষের কথাও ভোলেননি উদ্যোক্তারা। বিকলাঙ্গ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়ানোর প্রয়াস নেওয়া হয়। অনেকের চোখে আলো ফিরবে, অনেকের জীবনে ফিরবে একটু উষ্ণতা, এই আশাতেই এই উদ্যোগ। সবচেয়ে হৃদয়স্পর্শী দিক হলো এই আয়োজন কোনো একক সম্প্রদায়ের নয়, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই উৎসবে সামিল হয়েছেন। ধর্মের দেওয়াল ভেঙে এখানে গড়ে উঠেছে ভালোবাসা ও ভ্রাতৃত্বের সেতু, যা আজকের সময় এক গভীর বার্তা বহন করে। হ্যাঁ, জলপাইগুড়ি। গোপাল দত্ত করবেন, চালিয়ে যাবেন, অনুষ্ঠানে আসবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। পক্ষ থেকে আমাকে আজকে পাগলা বাবা মাজার শরীফের 10তম মিলাদুন্নবী উদযাপন হচ্ছে এবং এর সঙ্গে আরও অনুষ্ঠান আছে, যেমন আপনার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, দুস্থদের বস্ত্রদান, আর মিলাদুন্নবী তো রাত্রেবেলা আছেই। এটা পাগলা বাবার মাজার শরীফ, এটা স্থান সর্দারপাড়া, বাহাদুর, জলপাইগুড়ি। এটা পাগলা বাবা মাজার শরীফ আমরা শুরু করেছিলাম 10 বছর আগে, স্টার্ট করেছিলাম। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য চেষ্টা করছিলাম। এই বছর এটা পূর্ণতা পেল। এর মহত্ব হচ্ছে পাগলা বাবা বিগত 30 বছর আগে আমাদের এলাকায় উদয় হয় ওনার। হওয়ার পরে এখানে মুন্সিজি বলে আছেন, যার নাম খলিলুর রহমান মহাশয়, উনি এখানে পরলোক গমন করেছেন। ওনার সমাধি এখানেই আছে। ওনার প্রচেষ্টায়, ওনার ইচ্ছায় পাগলা বাবাকে এখানে সমাধিস্থ করা হয়। পাগলা বাবা ছিলেন একজন ভবঘুরে মানুষ, যিনি এলাকায় ঘুরে বেড়াতো, নামাজ কালাম করতেন, খুব জিকির করতেন। উনি এখানে মারা যাওয়ার পরে ওনাকে এখানে সমাধিস্থ করার পরে এই এলাকার যে লোক আছে, ওনারা এখানে কিছু অলৌকিক জিনিস লক্ষ্য করেন। তখন সাধারণ লোকের একটা বিশ্বাস জন্মায় যে এই লোক কোনো সাধারণ লোক নয়, ইনি কোনো অলি আউলিয়া, যেটা ইসলামের ভাষায় বলে। তখন এলাকার মানুষের এই বিশ্বাস থেকে এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষ চিন্তা ভাবনা করে যে এখানে ওনার একটা সমাধি বানানো দরকার। এই উদ্যোগ নিয়েছিলেন বিশেষ করে ওসমান আলী মহাশয়। উনি 4 বছর আগে পরলোক গমন করেন। উনাকেও এই মাঠেই সমাধিস্থ করা হয়েছে। উনার ঐকান্তিক প্রচেষ্টায় এলাকা যত সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে, তাদের ইচ্ছা এবং চেষ্টায় আজকে পাগলা বাবা মাজার শরীফ
এখানে ভিত্তিপত্র স্থাপন করা হয়েছে। বছর আমরা পূর্ণাঙ্গ রূপ এই মাজার শরীফে দিতে পেরেছি, এজন্য আমরা খুবই খুশি এবং এই জন্য কিছু অনুষ্ঠান আমরা এখানে রেখেছি। এবার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এখান থেকে আমরা দিচ্ছি, কারণ এই পাগলা বাবা মাজার শরীফ স্থাপনের পিছনে এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে, আমাদের চেষ্টায় আজকে এটা হয়েছে। এটা হিন্দু মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে করে। আজকালকার রাজনৈতিক যুগে যে হিন্দু মুসলমানের যে ভেদাভেদের যে একটা বাতাবরণ বইছে, সেই সর্দারপাড়া পাগলা বাবাকে উদ্দেশ্য করে তার একটা মেলবন্ধন আমরা এখানে দেখতে পাই। এখানে আছি পাগলা বাবার দরবারে। এখানে মানুষ আগে উনিকে পাগলা বাবা বলতেন, এখন মানুষ দেখতেছেন ওনার দারুণ মতবা। উভয়ে সর্বদলীয় মানুষের উনি মনস্কামনা করতেছে ওপর আল্লাহর ওসিলা করে, আল্লাহর হুকুমে এনার ওসিলা করে মানুষের অনেক কাজ হচ্ছে, অনেক কাজ। ইনশাল্লাহ আগামী দিন আস্তে আস্তে আরও এই মজমা আরও বড় ধরনের হয়ে যাবে। এখানে দরগাতে এসেছি। কেমন লাগলো? ভালো। মান্নাত করলেন? আতিশ্বরী রায়, তঞ্জিনা খাতুন। প্রথম আসলেন? হ্যাঁ। আমাশি খাতুন চরকাই। ভালো অসবালা রায়। এখানে পাগলা বাবার মাজারে আমরা এসেছি। এখানে পাগলা বাবা খুব জাগ্রত। সব সময় আমরা এই রাস্তা দিয়ে ওনার মন্দিরের সামনে দিয়ে যাতায়াত করি। তো উনি খুবই জাগ্রত এবং কি কোনো যদি আমরা মানত করি সেটা উনি মানে পূরণ করে দেয় আর কি, খুব শীঘ্রই। মিলেছে? হ্যাঁ, অবশ্যই মিলেছে। অনেক উপকার পেয়েছি এবং পাগলা বাবাকে মন থেকে ডাকি সব সময়, এবং যখন যাতায়াত করি ওনাকে বলে যাই যে যাতে রাস্তাঘাটে কোনো বিপদ আপদ না হয়, হলেও বা যেন রক্ষা করে। তো সত্যি হয়তো রক্ষা করেন উনি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।